নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি দেশি মুরগির ঝোল আলু দিয়ে। তো প্রথমে আমি দেশি মুরগি এরকমভাবে ভালো করে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী আর জিরে ফোড়ন দিয়েছি। ওটা একটু ভাজা হয়ে গেলে এরকমভাবে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা ভেজে নেব ভালো করে। খুব ভালো করে পেঁয়াজটা ভাজতে হবে এই রান্নাটাতে। এবার যে পেঁয়াজ আর রসুনের পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এর সাথে গোলমরিচও আছে, পেঁয়াজ, রসুন আর গোলমরিচ। এবার ভালো করে মশলাটা কষাবো। মশলা কষানোর কাছে রান্নার টেস্টটা বাড়া কমা হয়, তো সেরকম মশলাটা একটু ধৈর্য নিয়ে কষতে হবে। এবার আদা আর শুকনো লঙ্কা বাটা এটা দিয়ে দেব। আবার ভালো করে কষে নেব। এবার হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এবার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেব। এবার ভালো করে আবার কষাবো। শুকনো মশলাগুলো দেওয়ার পর অনেকটা মশলাটা ড্রাই হয়ে যাবে, তো একটু অল্প আঁচে কষতে হবে। এবার টমেটো দিয়ে দেব। টমেটোটা একটু মশলার সাথে মেখে নিয়ে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর টমেটো থেকে যে রসটা বেরোবে তাতে রান্নাটা হয়ে যাবে। আমি এখানে দেখুন খুব বেশি তেল ব্যবহার করিনি, অল্প তেলে রান্নাটা করব, কিন্তু খেতে দুর্দান্ত হয়। অবশ্যই বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে দেশি মুরগির ঝোল। এবার চিকেনটা দিয়ে দেব। মশলার সাথে ভালো করে কষাবো, খুব সুন্দর করে কষাতে হবে। এবার একটু ঢাকা দেব। এটা সিদ্ধ হতে একটু টাইম লাগে, তাই একটু ঢেকে দিয়ে দিয়ে কষবো, তাহলে সিদ্ধটাও সুন্দর হয়ে যাবে, আবার কষাটাও সুন্দর হবে, খেতে খুব টেস্ট হবে। এরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে বারবার কষবো। এবার ডুমো ডুমো করে কাঁচা পেঁপে কেটে রেখেছি সেটা দিয়ে দেব। এবার কাঁচা পেঁপেটা দিয়ে মাংসর সাথে একটু ভালো করে কষিয়ে নেব। পেঁপেটা আমি ভেজে রাখিনি, একদম কাঁচা, তাই মাংসর সাথে ভালো করে কষবো। আবার ঢেকে দেব। এবার একবার নেড়ে নিয়ে যে বড় বড় করে আলু আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুগুলো দিয়ে দেব। এবার ভাজা আলু আর পেঁপে সব শুদ্ধ ভালো করে কষবো। কষে ঢাকা দেব। ঢাকা দিয়ে দিয়ে সিদ্ধ হতে দেব। দেশি মুরগির ঝোল খেতে খুব ভালো লাগে, খুবই সুস্বাদু হয় এই রান্না, কিন্তু একটু সময় লাগে। এমনি এমনি যে চিকেন তার থেকে সিদ্ধ হতে একটু টাইম লাগে। আবার কুকারে দিলেও খেতে সেরকম ভালো লাগে না, মাংসটা গলে যায়। তো এরকমভাবে ঢাকা দিয়ে দিয়ে কষলে খুব ভালো হয়। কষাটা প্রায় হয়ে গেছে, অনেকটা সিদ্ধ হয়ে এসছে। এবার গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো। এবার অল্প চিনি দেব, আর যদি প্রয়োজন হয় তাহলে এখানে লবণ দিয়ে দেবেন, আর যদি লবণের প্রয়োজন হয়। এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে সব শুদ্ধ ভালো করে ফুটতে দেব। সিদ্ধ হয়ে এসছে একদম আলু পেঁপে, দেখুন কীরকম আলুগুলো গলে গেছে। এবার গরম মশলা দিয়ে দেব। গরম মশলা দিয়ে এবার ঢেকে দেব। এরকমভাবে রান্নাটা করে দেখবেন। আমি কিন্তু এখানে দই ব্যবহার করিনি, কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সাথে এরকম দেশি মুরগির আলু পেঁপে দিয়ে ঝোল, খুব ভালো লাগে। অবশ্যই বানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দেখুন মাংসটা কেমন সিদ্ধ হয়েছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে।